সুলতান মির্জা শাহ হিন্দুস্তানের এক বিশাল জনপদের একচ্ছত্র অধিপতি, যার রাজত্বের সীমানা পূর্বে পাহাড় থেকে পশ্চিমে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। তার প্রাসাদের দেওয়ালগুলো শ্বেত পাথরে মোড়ানো, মেঝেতে পারস্যের গালিচা। কিন্তু এত প্রাচুর্য, এত ক্ষমতার মাঝেও সুলতানের মনে শান্তি নেই। সুখ নামের পাখিটি যেন তার সোনার খাঁচা থেকে উড়ে গেছে। সুলতান প্রায়ই ভাবেন, আমার চারপাশে যারা সারাদিন মাথা নত করে থাকে তারা কি আমাকে ভালোবাসে, নাকি তারা ভালোবাসে আমার এই মুকুট আর সিংহাসনকে? দিনটি ছিল আপাতদৃষ্টিতে সাধারণ। প্রাসাদের অন্দরমহলে সুলতান বসেছিলেন দুপুরের খাবারের আয়োজনে। তার সামনে রূপার থালায় সাজানো হরেক রকমের ফলমূল আর সুস্বাদু সব খাবার। সুলতান তার প্রিয় পোষা তোতা পাখিটিকে খুব ভালোবাসতেন। সুলতান আদর করে নিজের খাবার থেকে এক টুকরো আপেল পাখিটির দিকে এগিয়ে দিলেন। পাখিটি আনন্দের সাথে আপেলের টুকরোটিতে ঠোঁট চোয়ালো। কিন্তু হায়, আপেলটি খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই পাখিটি ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মুখ দিয়ে ফেনা বের হয়ে পাখিটি নিথর হয়ে গেল। সুলতান স্তব্ধ হয়ে গেলেন। তার সর্বশরীরে এক হিম শীতল স্রোত বয়ে গেল। এই আপেল তার জন্য রাখা হয়েছিল। তার মানে তার নিজের প্রাসাদে, তার নিজের অন্দরমহলে তাকে হত্যা করার গভীর ষড়যন্ত্র চলছে। তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। তিনি বুঝলেন, এই প্রাসাদের প্রতিটি ইটের পেছনে শত্রু লুকিয়ে আছে। তার আপন সেনাপতি, তার উজির, কাউকে আর বিশ্বাস করা যায় না। সেদিন রাতে সুলতানের চোখে ঘুম ছিল না। মনের ভেতর তোলপাড় চলছিল। শেষ রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন এক বৃদ্ধ লোক তার সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের চেহারা থেকে নুরানি আলো বের হচ্ছে। তিনি আঙুল দিয়ে ইশারা করছেন রাজ্যের দুর্গম কালী পাহাড়ের জঙ্গলের দিকে। বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন, মির্জা, এই সোনার খাঁচায় তুমি সত্য খুঁজে পাবে না। তোমার জীবনের আসল পাঠ অপেক্ষা করছে ওই গহীন অরণ্যে। সেখানে যাও, মানুষকে চেনো, নিজেকে চেনো, তবেই পাবে আসল শান্তি। সুলতান ধরফর করে ঘুম থেকে জেগে উঠলেন। তার শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝলেন, এটি সাধারণ স্বপ্ন নয়, এ এক ঐশ্বরিক ইঙ্গিত। পরদিন সকাল, সূর্য তখনও ভালোভাবে ওঠেনি। সুলতান সিদ্ধান্ত নিলেন তিনি একাই যাবেন সেই জঙ্গলে। তিনি ছদ্মবেশ ধরলেন। রাজার দামি রেশমি পোশাক খুলে তিনি পরলেন সাধারণ বণিকের সুতির কাপড়, মাথায় বাঁধলেন এক সাধারণ পাগড়ি, পায়ে পরলেন সাধারণ চামড়ার জুতো। তবে আত্মরক্ষার জন্য কোমরের কাপড়ের ভাঁজে লুকিয়ে নিলেন বংশ পরম্পরায় পাওয়া একটি হীরাখচিত তীক্ষ্ণ খঞ্জর। প্রহরীবিহীন সকালে তিনি প্রাসাদের পেছনের গোপন দরজা দিয়ে বেরিয়ে পড়লেন। গন্তব্য সেই স্বপ্নের নির্দেশিত স্থান, কালী পাহাড়ের জঙ্গল। কিন্তু তিনি জানতেন না, তার প্রধান সেনাপতি রাশেদ বিন ফাহাদ, যে ছিল আসলে এই বিষ প্রয়োগের মূল হোতা, সে ভাবল সুলতান পালিয়ে যাচ্ছে। সে কাল বিলম্ব না করে সুলতানের পিছু ধাওয়া করতে পাঠালো রাজ্যের সবচেয়ে দক্ষ এক গুপ্তঘাতককে। নির্দেশ দিল জঙ্গল থেকেই যেন সুলতানের লাশ ফেরত আসে। শহর ছাড়িয়ে সুলতান এখন কালী পাহাড়ের জঙ্গলে প্রবেশ করেছেন। বেলা বাড়ার সাথে সাথে রোদ চড়তে শুরু করেছে। জঙ্গল মানেই যে ছায়া সুনিবিড় তা কিন্তু নয়। ঘন গাছপালার কারণে বাতাস চলাচল করতে পারে না, তাই ভ্যাপসা গরমে দম বন্ধ হয়ে আসে। সুলতানের শরীর ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। রাজপ্রাসাদের সুশীতল ছায়ায় অভ্যস্ত সুলতানের জন্য এই পরিবেশ সহ্য করা কঠিন। চারিদিকে ঝিঝি পোকার একটানা তীব্র শব্দ কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। কোথাও কোনো জনমানুষ নেই। সুলতান হাঁটছেন, তার গলা শুকিয়ে কাঠ। তিনি ভাবছেন, স্বপ্নে দেখা সেই বৃদ্ধ তাকে কেন এই নরকে পাঠালেন। হঠাৎ জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একটি শব্দ হলো, শ খাটাস। একটি তীর এসে সুলতানের ঠিক কানের পাশ দিয়ে গিয়ে একটি শাল গাছের গায়ে বিঁধল। সুলতান চমকে উঠলেন। গুপ্তঘাতকটি দ্বিতীয় তীরটি ধনুকে যোজনা করল। সুলতান বুঝলেন পালানোর উপায় নেই। তিনি তলোয়ার বের করে গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। রোদের তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। গুপ্তঘাতক গাছের আড়াল থেকে সামনে চলে আসলো। শুরু হলো এক অসম লড়াই। তপ্ত রোদে জঙ্গলের কাঁটা ঝোপের মাঝে দুজনেই লড়ছে। সুলতান আজ ক্লান্ত, তৃষ্ণার্ত। অন্যদিকে গুপ্তঘাতক ছায়ার মতো দ্রুত। লড়াইয়ের এক পর্যায়ে সুলতান হোঁচট খেয়ে একটি লতার সাথে পেঁচিয়ে পড়ে গেলেন।
গুপ্তঘাতক তার তলোয়ার উঁচিয়ে ধরল সুলতানের বুকে শেষ আঘাত হানার জন্য। সুলতান চোখ বন্ধ করলেন, মৃত্যুর জন্য প্রস্তুত হলেন। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ঝোপ চিরে একটি ভারী বর্ষা উড়ে এলো। সেটি নির্ভুল নিশানায় গেঁথে গেল গুপ্তঘাতকের পিঠে। সে গোঙাতে গোঙাতে মাটিতে লুটিয়ে পড়ল। সুলতান অবাক হয়ে চোখ মেললেন। তিনি ভাবলেন হয়তো তার কোনো বিশ্বস্ত সৈন্য তাকে বাঁচাতে এসেছে। কিন্তু ঝোপের আড়াল থেকে যে মানুষটি বেরিয়ে এলো তাকে দেখে সুলতানের বুকের রক্ত শুকিয়ে গেল। বিশাল দেহী এক দানব যেন, গায়ের রং তামাটে, রোদে পুড়ে কালো হয়ে গেছে। পরনে শুধু একটি ধুতি, খালি গা, পেশিবহুল শরীরে অজস্র কাঁটা দাগ। এই সেই কুখ্যাত দস্যু জব্বার, যার ভয়ে এই জঙ্গলে বাঘও সাবধানে পা ফেলে। জব্বার মরা গুপ্তঘাতকের শরীরের দিকে থুতু ছিটিয়ে বলল, আমার এলাকায় এসে আমার শিকারের উপর ভাগ বসানো, এত বড় সাহস! সে সুলতানের দিকে ধীরে তাকালো। সুলতানের পরনে সাধারণ বণিকের পোশাক। জব্বারের চোখে লোভ চিকচিক করে উঠল। সে কর্কশ গলায় বলল, ও হে বণিক, ভেবো না তোকে বাঁচাতে এসেছি। তোকে বাঁচালাম কারণ তোর সব মালকুড়ি এখন আমার হবে। মরা মানুষের পকেট আমি কাটি না, জ্যান্ত মানুষের সর্বস্ব লুটে নিতেই আমার আনন্দ। সুলতান উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমার কাছে যা আছে সব নিয়ে নাও, শুধু আমাকে যেতে দাও, আমি বড় তৃষ্ণার্ত। জব্বার অট্ট হাসি দিয়ে উঠল। বনের পাখিরা সেই হাসিতে ভয়ে উড়ে গেল। সে বলল, এত সহজে নয়, আমার পানির মশক ফুটো হয়ে গেছে। তোর কাছে নিশ্চয়ই পানি আছে, আর খবর পেয়েছি রাজকীয় সৈন্যরা এই জঙ্গলের দিকে আসছে। তোকে আমি ঢাল হিসাবে ব্যবহার করব, চল আমার সাথে। সুলতান দেখলেন জব্বারের কোমরে তলোয়ার ঝুলছে, আর গুপ্তঘাতকের সাথে ধস্তাধস্তিতে সুলতানের পানির পাত্রটি আগেই ভেঙে গেছে। এখন এই গরমে পানি মানেই জীবন। জব্বার সুলতানের হাত বাঁধল। তপ্ত দুপুরে কাঁটা ঝোপ আর লতা পাতার ভেতর দিয়ে সুলতানকে টেনে নিয়ে চলল জব্বার। জব্বার জঙ্গলের একটি শর্টকাট রাস্তা ধরল। সে জানতো সামনে একটি ঝিরিপথ আছে, কিন্তু সে জানতো না গত বর্ষায় সেই ঝিরিপথ এখন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। ওপর থেকে দেখতে সবুজ ঘাস মনে হলেও নিচে আছে গভীর কাদা আর চোরাবালি। হাঁটতে হাঁটতে হঠাৎ সুলতানের পায়ের নিচের মাটি সরে গেল। তিনি চিৎকার করে উঠলেন। তিনি ঝপ করে কোমর পর্যন্ত কাদার মধ্যে দেবে গেলেন। জব্বার সামনে ছিল। সে লাফ দিয়ে ডাঙায় উঠল, কিন্তু সুলতান আটকা পড়লেন। তিনি যতই নড়াচড়া করেন ততই নিচে তলিয়ে যান। এটি সাধারণ কাদা নয়, জঙ্গলের পচা লতাপাতা আর কাদার মিশ্রণ, যাকে বলে চোরাবালি। সুলতান চিৎকার করলেন, জব্বার বাঁচাও, আমাকে তোলো। জব্বার একবার ফিরে তাকালো। তার মুখে নিষ্ঠুর হাসি। সে ভাবল, এই আপদ মরে গেলেই ভালো, এর টাকা পয়সা তো আমার কাছেই আছে। সে চলে যাওয়ার উপক্রম করল। সুলতান বুঝলেন সাধারণ অনুনয়ে কাজ হবে না। তিনি শেষ বুদ্ধি খাটালেন। রোদ তার মাথায় আগুন ঢালছে। তিনি চিৎকার করে বললেন, আমাকে মরতে দাও জব্বার, কিন্তু আমার সাথে ওই নকশাটাও হারিয়ে যাবে যেখানে লেখা আছে সুলতানের গোপন হীরা খনির রাস্তা। ওই নকশা আমার পাগড়ির ভেতরে লুকোনো। লোভী জব্বার থমকে দাঁড়ালো। হীরা খনি? এই ধনের লোভে সে আবার ফিরে এলো। সে জঙ্গলের একটি শক্ত লতা কেটে ছুঁড়ে দিল সুলতানের দিকে। বলল, ধর এটা, যদি নকশা মিথ্যে হয় তবে তোকে আমি এই কাদাতেই পুঁতে ফেলব। অনেক কসরত করে গায়ের সব শক্তি দিয়ে জব্বার সুলতানকে টেনে তুলল। কাদামাখা দুজন মানুষ হাঁপাতে লাগলো। তাদের কারোরই তখন শত্রুতা করার শক্তি নেই। প্রকৃতি তাদের বাধ্য করল একে অপরের উপর নির্ভর করতে। কিন্তু বিধিবাম, ধস্তাধস্তিতে জব্বারের কোমরের পানির মশকটি ছিঁড়ে পড়ে গিয়েছিল কাদার মধ্যে। এখন দুজনেই সমান, দুজনেই মৃত্যু ভয়ে ভীত। পানি ছাড়া এই গরমে আর বেশিক্ষণ বাঁচা সম্ভব নয়। কাদা থেকে উঠে তারা যখন একটু এগোলো, জঙ্গলের ছায়া একটু দীর্ঘ হতে শুরু করেছে। হঠাৎ প্রকৃতির রূপ বদলে গেল। এতক্ষণের কাঠ ফাটা রোদ নিভে গেল। আকাশ কালো করে মেঘ জমল। জ্যৈষ্ঠ মাসের কালবৈশাখী ঝড় আসছে। জঙ্গলের গাছপালা পাগলের মতো দুলতে লাগলো। ধুলোর ঝড়ে চোখ মেলা দেয়। একটু পরেই শুরু হবে শিলাবৃষ্টি। এই অবস্থায় খোলা আকাশের নিচে থাকা মানে মৃত্যু। গাছের ডাল ভেঙে মাথায় পড়তে পারে। তারা দৌড়াতে শুরু করলো আশ্রয়ের খোঁজে। হঠাৎ বিজলি চমকানোর আলোয় তারা দেখতে পেল দূরে একটি টিলার ওপর একটি ছোট কুঁড়ে ঘর। ওটাই বাঁচার শেষ আশা। তারা টলটলেতে একে অপরের কাঁধে ভর দিয়ে সেই ঘরের দিকে এগোতে লাগলো।
কুঁড়ে ঘরটির সামনে এসে তারা ধপাস করে পড়ে গেল। দরজায় ধাক্কা দেওয়ার শক্তিও তাদের নেই। দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ মানুষ। ইনিই কাশেম কাটুরে। এই গহীন জঙ্গলে সে কাঠ কাটে আর একাই থাকে। কাশেম দেখল দুজন মানুষ কাদায় মাখামাখি। সে কোনো প্রশ্ন করল না। সে দ্রুত তাদের হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলো। কাশেম তাদের মাদুরে বসালো। সে মাটির কলসি থেকে ঠান্ডা পানি এনে দিল। আহ, পানি, অমৃতের মতো সেই পানি। সুলতানের মনে হলো তিনি জীবনে যত শরবত খেয়েছেন কোনোটি এই সাধারণ পানির সমতুল্য নয়। পানি খেয়ে তাদের প্রাণ ফিরে এলো। কাশেম বলল, বাবা, তোমরা যেই হও, আল্লাহ তোমাদের রক্ষা করেছেন। এই গহীন জঙ্গলে একা ঢোকা মানেই মরণকে দাওয়াত দেওয়া। জব্বার কিছুটা সুস্থ হয়েই তার স্বরূপে ফিরল। সে ধমক দিয়ে বলল, বুড়ো, ঘরে খাবার কি আছে বের কর। কাশেম বিনীতভাবে বলল, বাবা, আমি গরিব মানুষ। সকালে কিছু ছাতু গুলেছিলাম আর সামান্য গুড় আছে, তোমরা চাইলে তা খেতে পারো। সুলতান অবাক হয়ে দেখছিলেন। এই বৃদ্ধ জানে না তারা কারা, অথচ নিজের শেষ খাবারটুকু সে তাদের দিয়ে দিচ্ছে। সুলতান ঘরের চারপাশ দেখার সময় দেখলেন ঘরের বেড়ার সাথে একটি পুরনো জং ধরা তামার মেডেল ঝুলছে। সুলতান চমকে গেলেন। তিনি চিনতে পারলেন এটি তার বাবার আমলের বীর শ্রেষ্ঠ পদক। সুলতান জিজ্ঞেস করলেন, চাচা, এই পদক কার? কাশেম দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, ওটা আমার। 20 বছর আগে আমি সুলতানের বাবার সেনাবাহিনীতে ছিলাম। যুদ্ধে এক পা হারিয়েছিলাম। এরপর আমাকে সামান্য কিছু টাকা দিয়ে বিদায় দেওয়া হয়। সেই টাকা ফুরিয়ে গেছে, কিন্তু এই পদকটি আমি বিক্রি করিনি, কারণ এটা আমার দেশের প্রতি ভালোবাসার প্রতীক। সুলতান স্তব্ধ হয়ে গেলেন। তার রাজ্যের একজন বীর যোদ্ধা আজ না খেয়ে মরছে, আর তিনি প্রাসাদে বিলাসিতা করছেন। স্বপ্নের সেই বৃদ্ধের কথা তার মনে পড়ল। মানুষকে চেনো। আজ তিনি চিনতে পারছেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। হঠাৎ বাইরে ঘোড়ার খুরের শব্দ। রাজকীয় প্রহরীরা এসেছে। তারা চিৎকার করছে, এই বুড়ো, এদিকে কোনো বিদেশি বণিক বা ডাকাতকে দেখেছিস? জব্বার ভয়ে সাদা হয়ে গেল। সে সুলতানের দিকে তাকালো। সে ভাবল এই বণিক এখন তাকে ধরিয়ে দেবে। সুলতান ইশারা করলেন চুপ থাকার জন্য। কাশেম দরজা খুলল। প্রহরীরা ঘরে ঢুকতে চাইল। কাশেম দরজায় দাঁড়িয়ে বলল, বাবা, আমার ঘরে আমার 2 অসুস্থ আত্মীয় ঘুমাচ্ছে। তাদের বসন্ত রোগ হয়েছে। তোমরা ঢুকলে তোমাদেরও হতে পারে। বসন্ত রোগ শুনে প্রহরীরা ভয়ে পালালো। জব্বার অবাক হয়ে বলল, বুড়ো, তুই মিথ্যা বললি কেন? তুই তো জানিস আমি ডাকাত। কাশেম বলল, আমি মিথ্যা বলিনি বাবা, আমি বলেছি আত্মীয়, কারণ আমার ঘরে যেই আশ্রয় নেয় সেই আমার আত্মীয়। রাত নামল। সবাই ঘুমানোর আয়োজন করলো, কিন্তু জব্বারের মনের শয়তান আবার জেগে উঠল। সে ভাবল, সবাই ঘুমালে বণিককে মেরে নকশাটা নিয়ে আমি পালাবো। জব্বার খঞ্জর হাতে সুলতানের শিয়রে দাঁড়ালো। সুলতান ঘুমের ভান করে সব দেখছিলেন। ঠিক যখন জব্বার আঘাত করবে, তখন পাশ থেকে কাশেমের এশার নামাজের মোনাজাতের কান্নার শব্দ ভেসে এলো। সে বলছে, হে আল্লাহ, এই মুসাফিরদের তুমি রক্ষা করো। জব্বারের হাত কেঁপে উঠল। কাশেমের এই দোয়া তার ভেতরটা ওলট পালট করে দিল। সে খঞ্জর ফেলে দিয়ে বসে পড়ল। সুলতান উঠে দাঁড়ালেন। তিনি কিছু বললেন না, শুধু জব্বারের কাঁধে হাত রাখলেন। জব্বার সেই স্পর্শে ভেঙে পড়ল। সে সুলতানের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। পরদিন সকালে রোদ উঠল। সুলতান উঠে দাঁড়ালেন। তিনি কাশেমের সেই মেডেলটি চাইলেন আর নিজের বুকে লাগালেন। তারপর নিজের ছদ্মবেশ খুললেন। রাজকীয় পোশাক আর সেই মেডেল দেখে কাশেম চিনতে পারল ইনিই হলেন বর্তমান সুলতান। সুলতান জব্বারের দিকে তাকিয়ে বললেন, জব্বার, তুমি আমাকে মারতে চেয়েছিলে, আবার বাঁচাতেও চেয়েছিলে। আমি দেখেছি তোমার ভেতরে পশু আছে, আবার মানুষও আছে। আজ থেকে তুমি আর ডাকাত নও, তুমি এই রাজ্যের সেনাবাহিনীর প্রধান। আর কাশেমকে বললেন, আর তুমি হবে আমার প্রধান পরামর্শদাতা, কারণ যে বিপদেও অতিথিকে আত্মীয় বানাতে পারে তার পরামর্শই রাজ্য বাঁচাতে পারে। জব্বার তলোয়ার সমর্পণ করল। কাশেম সুলতানের হাত ধরল। এভাবেই এক স্বপ্ন, এক গহীন জঙ্গল আর এক ভাঙা কুঁড়ে ঘর ইতিহাসের গতিপথ বদলে দিল। প্রিয় শ্রোতা, আমাদের গল্প এখানেই শেষ, কিন্তু প্রশ্নটি রয়ে গেল, কে ছিল সেদিনের আসল রাজা? 1. সিংহাসনে বসা সুলতান, নাকি শক্তিধর জব্বার, নাকি তালি দেওয়া পোশাক পরা কাশেম? অবশ্যই তা কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।